চলে যাইবে, উনি গরু বাড়িতে যাওয়ার পর ভিডিও দেখে মিলাবে, ভিডিওর সাথে মিলাই নেবে। না মিললে একদম গাড়ি ভাড়া দিয়ে আপনি নিজে নিয়ে চলে আসবেন। জি জি, আমার গাড়ি ভাড়া উনি যা দেবে ওই টাকাটাকে সব দিয়ে আমি নিয়ে আসবো। কিন্তু অনেক দর্শক বলে যে ক্যাশ অন ডেলিভারি দেন, আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করেন না। আমার গরুর টাকা ব্যাংকে লাগাইবেন, গরু নেবেন, নাইলে আইসা নিয়ে যাইবেন। ওই যে আমি বলবো যে আপনি 10,000 বানা দেন, ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, তারপর আমি দেবো না, মুখ শুনবো না, এই ব্যবসা করি না। আইসা খাদ্য নেবেন, নাইলেন আমি ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করি। ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করে বহুটা জীবন নষ্ট করছি। আর নষ্ট করতে চান না। ক্যাশ অন ডেলিভারি দিয়ে টাকা কিন্তু তারা দিয়ে দেয়, কিন্তু রাস্তায় পাইয়ে ড্রাইভার কাছে টাকা চোরে নিচ্ছে, তা টাকাইতে নিচ্ছে, কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো না? আমারও হক টাকার গরু কেনা, যে গরুটা কেন তারও কষ্টে টাকা দিয়ে গরু কেনে। প্রবাসীর জীবন কিন্তু অনেক লোক, অনেক খামারি যে প্রবাসীর ফোন পাইলে মনে করে কি যেন পাচ্ছি, আর 1 মাস কাটে 1 বছর, জি, আর 1 দিন কাটে 1 মাস, 1 মাসের সমান। কিন্তু ওদের খুব গামান্য পয়সা টাকা দিয়ে 2টা 4টে গরু কিনে খামার করে বাড়িতে পোষবে, বিদেশ যাইয়া যাবে না কেউ, এই লালন পালন করবে। কিন্তু এইবার তো এইসব লোকগুলো ধরা খায়, তার কষ্টের কোনো শেষ নাই। আমি জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ঈদের আগে দর্শকদের তো পরিমণি কালেকশন করে একদম তাক লাগাই দিছিলেন, এবার কি কালেকশন করছেন? আমার সবসময় গরু কালেকশনটা দাদা ভালো, একদম ভালো। দর্শক তো বোঝে না, দর্শককে আমি শোনেন, আমরা দর্শককে বোঝাই থাকি, দর্শককে আমাদের থেকে বেশি বোঝে। তাও আমি বলি, একটা বকনা প্রেগনেন্ট গরু যদি কিনে, সর্বনিম্ন একটা বাচ্চা হয় 15 লিটার, নাইলে দুধ হয়, নাইলে 10-12 লিটার দুধ হয়। 12 লিটার দুধের মরণ থাকে না আসলে, ভালো মানে এটা গরু কিনলে 10-15-20 বলি না দুধ দেওয়ার মালিক হলে, বাকিটা আল্লাহর ইচ্ছে, আল্লাহ। কিন্তু তবু আমরা দেখি একটা গরুতে ফ্রিজিয়াম গরুতে একটা 10-15 লিটার 20 লিটার দুধ হয়। একটা গরুতে নিম্ন 15 থেকে 16 মাস কিন্তু দুধ দেয় অবশ্যই। ফ্রিজিয়াম গরু আবার গাভ হয়, কিন্তু টাকাটা কিন্তু 3 দিক টানিয়ে নিয়েছে, একটা বাছুরে গেলে, একটা দুধে গেলে, একটা গাভীর পরে গেলে। কিন্তু এই কারণে আমি এই বকনা গরুর প্রেগনেন্ট গরুর ব্যবসা করি। আর একটা বকনা গরু কিনে নিই, মেলা দিন টানা লাগে। আর একটা প্রেগনেন্ট বকনা নিলে ওই গরুটা 4 মাস 5 মাস পর একটা বাচ্চা হয়। আর একটা বকনা গরু কবে গাভ হবে কি না হবে আর কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি থাকে না আসলে। কিন্তু আমি দর্শক উদ্দেশ্যে বলছি, কোনো দর্শকের যদি ভালো লাগে সে আমার কাছে আসবে, আসা আমার খামারে গরু দেখবে, খাওয়াইবে, লালন পালন করবো। আমরা কী কাজে লালন পালনটা করতেছি, কী করতেছি, যারা না জানে তারা আমার কাছে দেখিয়া 1 দিন বা 2 দিন থাকিয়া যদি মনের কাছে তার ভালো লাগে সে নেবে, আর যার মনের কাছে ভালো লাগবে না তার নেওয়ার দরকার নেই। দর্শক করে যদি না জেনে গরু কেনে, এখানে সে দেখলো গরুটা ভালো, আসলে গরুতে দুধ হবে, যদি না জেনে কেন এখানে যদি গরুকে না খাওয়াইতে পারে, গরুটাও নষ্ট হয়ে যাবে, গরুর দুধও পাবে না, পরে দোষ দিবে আপনাদের। এই জন্য গরু কিনতে হবে, গরু জানতে হবে। আমরা যে গরুটা আমরা প্রেগনেন্ট বলি, হয়তো গাভ 10 দিন 5 দিন কম বেশি থাকতে পারে। আমরা 4.5 মাস বলি, মানে 4 মাস 5 দিন 10 দিন থাকতে পারে, কম বেশি হতেই পারে। হ্যাঁ, 10 দিন 5 দিন কম বেশি হতো, কোনো ডাক্তার সিকিউরিটি বলতে না, ডাক্তার কখনো অ্যাকুরেট বলতে পারবে না, সিকিউরিটি বলতে হয় না যে এই গরুটা 4 মাস 15 দিন আছে বা 4 মাস 17 দিন আছে, এই কথা কোনো লোক বলতে পারে না। কিন্তু বলে 4 মাস পার হয়েছে বা 4 মাস হয়েছে, কিন্তু হয়তো 10 দিন 5 দিন গাভ কম বেশি থাকতে পারে। কিন্তু আমার গরু যদি আর গাভ বলবো, সেই যেন ডাক্তার বাড়ির থেকে নিয়ে আসে আমার গরু চেক দিয়ে নেবে। আপনার তো একটা কথা আছে যে গাভ না থাকলে আর দাঁত হইলে একদম গরু ফ্রি। হ্যাঁ, আমার গরু অদাঁত বকনা গরুর ব্যবসা করি, কোনো গরু দাঁত হলে কোনো দর্শকের আমার নেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ ভালো লাগে আমার খামার থেকে আইসা গরু নেবে। আমার খামার অরণখোলা হাটের সাথেই, এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম হইলে অরণখোলা গরুর হাট। যদি কোনো প্রবাসী ভাই যদি না আসতে পারে, তার যদি কোনো ভাই বারাদার আত্মীয় স্বজন আমার কাছে পাঠাই দেবে। আর যদি তাও যদি কিছু না থাকে, আমি কয় নাম্বার গরু নেবে সেই গরুটা তাকে আমি ভিডিও পাঠাবো, ওনার বাড়ি গরু চলে যাইবে, উনি গরু বাড়িতে যাওয়ার পর ভিডিও দেখে মিলাবে, ভিডিওর সাথে মিলাই নেবে, না মিললে একদম গাড়ি ভাড়া দিয়ে আপনি নিজে নিয়ে চলে আসবেন। জি জি, আমার গাড়ি ভাড়া উনি যা দেবে ওই টাকাটাকে সব দিয়ে আমি নিয়ে আসবো। কিন্তু অনেক দর্শক বলে যে ক্যাশ অন ডেলিভারি দেন, আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করেন না। আমার গরুর টাকা ব্যাংকে লাগাইবেন, গরু নেবেন, নাইলে আইসা নিয়ে যাইবেন। ওই যে আমি বলবো যে আপনি 10,000 বানা দেন, ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, তারপর আমি দেবো না, মুখ শুনবো না, এই ব্যবসা করি না। আইসা খাদ্য নেবেন, নাইলেন আমি ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করি। ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করে বহুটা জীবন নষ্ট করছি, আর নষ্ট করতে চান না। ক্যাশ অন ডেলিভারি দিয়ে টাকা কিন্তু তারা দিয়ে দেয়,
কিন্তু রাস্তায় পাইয়ে ড্রাইভার কাছে টাকা চোরে নিচ্ছে, তা টাকাইতে নিচ্ছে, কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? না আমারও হক টাকার গরু কেনা, যে গরুটা কেন তারও কষ্টে টাকা দিয়ে গরু কেনে। প্রবাসীর জীবন কিন্তু অনেক লোক, অনেক খামারি প্রবাসীর ফোন পাইলে মনে করে কি যেন পাচ্ছে, আর 1 মাস কাটে 1 বছর, জি, আর 1 দিন কাটে 1 মাস, 1 মাসের সমান। কিন্তু ওদের খুব গামান্য পয়সা টাকা দিয়ে 2টা 4টে গরু কিনে খামার করে বাড়িতে পোষবে, বিদেশ যাইয়ে যাবে না কেউ, এই লালন পালন করবে। কিন্তু এইবার যদি ওইসব লোকগুলো ধরা খায় তার কষ্টের কোনো শেষ নাই। আমি শুনে কথা বললে বহু বলা যায়, যাই হোক অনেক দর্শক আছে হাটে প্রোগ্রাম করে, হাটে প্রোগ্রাম যারা করে এখন দেখেন দি কারো খামারে গরু আছে কিনা, কারো খামার আছে কিনা, প্রোগ্রাম আছে কিনা সেটা দেখবেন। আপনারা হাটের প্রোগ্রাম থেকে কেউ যদি 5,000 10,000 বানা দেন, ও তো আপনার গরুই দিতে পারবে না, অসম্ভব। তা আপনি নেবেন কি? সে শুধু হাটেই ব্যবসা করে, তার খামারে কোনো গরু থাকে না, খামারে হাটে ব্যবসা করে। আমি কিন্তু হাটে প্রোগ্রাম দিই না, খামারে দিই না। যখন কালকে সোমবার মঙ্গলবার আমার হাট, আমি মঙ্গলবার হাটে প্রোগ্রাম করবো। আমার খামারেও প্রোগ্রাম, হাটেও প্রোগ্রাম থাকতে হবে। খামারে আপনি হাটে এসে আপনি প্রোগ্রাম দিতে পারেন, জি, আমার 10টা গরুতে প্রোগ্রাম দেন, গরুটা কার তা তো আপনি চিনলেন না, তা তো চেনা যাচ্ছে না। আমি খামারের আমার গরু আছে কিনা, দর্শক পাবে কিনা সেটাকে জানতে হবে, বুঝতে পারলেন? তারপর আমি বলি কোনো দর্শকের যদি আমার কাছ থেকে গরু নিয়ে যদি কোনোটা মানুষের ভিতরে তো ভুল ভাঙতি হতেই পারে, যদি ভুল টুল উঠে আমার গরু ব্যাগে দিয়ে আবার আমি গরু আমি চেঞ্জ করে দেবো, নাইলে আমি টাকা ব্যাগ দিয়ে দেবো। ঠিক আছে জাকির ভাই, শুরুতে অনেক কথা বলা হয়েছে, যে গরুগুলো কালেকশন করছেন চলেন সেইগুলো আজকে দর্শকদের দেখাই, ইনশাল্লাহ গরুগুলো দেখাই। জাকির ভাই শুরুতেই মাশাআল্লাহ দেখতে সেই সুন্দর একটা বকনা নিয়ে আসছেন, সাদা কালো রঙের, এটা কি জাতের বকনা ভাই? এটা অরিজিনাল একটা হাইব্রিড বাচ্চা কিনে আমার দর্শক দেখলে বুঝতে পারে, এরপর জাতমান আছে কিনা বাংলাদেশে, তারপর আমি আমার জানা মতো নাই, কিন্তু অন্য কারো কাছে আছে কিনা আছে। এরপরও জাতের বাচ্চা বা এসে পার্সেন্ট বা সর্বাঙ্গে ভালো আছে কিনা তা আমি জানি। দর্শকদের কথা পরে বলবো, আমি নিজেই বলবো যে আসলে গরুটা সর্বোচ্চ জাতমানের একটা গরু, এর থেকে ভালো হলিস্টিয়ান ফ্রিজিয়ান পার্সেন্টেজের বকনা বাচ্চা আমাদের দেশে পাওয়া দুষ্কর, পাওয়া যাবে না বললেই বলা চলে। এটার বয়স কয় মাস আছে? এটার বয়স ধরেন 10 হইতে পারে, 11 মাস হইতে পারে, 10 থেকে 11 মাস। সংগ্রহ করা জিনিসের জন্য সঠিক আসলে বয়স বলা যাচ্ছে না। এটা একটা ডাবল বডির বাচ্চা, বাচ্চাটার পিছনটা দর্শককে দেখা যাচ্ছে, দুটো পালানোর একটা খুবই ভালো, একদম পালানগুলো একদম খুব সুন্দর আসছে, 4টা বাট একদম 4 জায়গায়, দেখেন 4টে বাট 4 জায়গায় আছে কিনা, দুধের পালানটা এখন বোঝা যায় নামা কাটা হচ্ছে, মনে হচ্ছে কি যে এখন বালতি নিচে দহন করে ফেলাই, একদম পাগুলো বেশ মোটা মোটা আছে গরুটার। এটার বয়স বললেন 10 থেকে 11 মাস। শুরুতে যে প্রশংসা করলাম একটা গরুর বেশ ভালো মানের, এটার দাম কিরকম রাখছেন? এটার দাম কি, এটা একটা গাভীর সমানার দাম। এই বাচ্চা যদি কোনো দর্শক নেয় 1,45,000 টাকা এই বাচ্চাটার আমি দাম দিব। 1,45,000 টাকা। আপনি গরু সংগ্রহ করছেন, যারা কিনবে তারা হচ্ছে দুজন মিলে দরদাম করে নেওয়া যাবে তো? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আর এই বাচ্চা এরপর আর জাতমান বাচ্চা আছে কিনা বাংলাদেশে তো সেটা আমার জানা, আমার তো আর নাই, কিন্তু এবার যদি কোনো লোক বলে যাচ্ছে জাত আছে, তাই সে গরুটা আসলে জাত মানে বেশ ভালো, একদম ভালো পার্সেন্ট, কি মাথাটা ছোট, কানটা ছোট একদম, ওই যে পাগুনা মোটা, ওর মুখটা একদম সাদা আছে, পায়ের খুরগুলো সব সাদা, ভালো জাত মানের। এটা হলো একটা গাভীর বৈশিষ্ট্য, গাভীর একটা ভালো জাত মানের বৈশিষ্ট্য। দাম রাখছেন 1,45,000। 1,45,000, আবার 1.5 লাখ দিয়ে একটা গাভীও কেনা যায়, কিন্তু আসলে 1.5 লক্ষ টাকার গাভীর থেকে এটা যদি লালন পালন করে বড় করতে পারে বেশ ভালো মানের গরু হবে, আবার 4 লাখের গাভী হবে। কিন্তু এই জাত তো সবাই কিনবে না, এত টাকা দিয়ে সবাই জাত কিনবে না, যারা গরু বোঝে জানে তারাই কিনবে এই টাকার গরু। জি, প্রথম গরুটা তাহলে সাইড করে দেন, দর্শক ভাই তো অবশ্যই দরদাম করে নিতে পারবে, ইনশাআল্লাহ নিতে পারবে। এটা সাইড করে দেন, 2 নম্বর যেটা আছে সেটা দেখাই। জাকির ভাই এই পাশে মুখ সাদা আর একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছেন, এটা কি জাতের বাচ্চা? এইটা বলে আমাদের ভাষায় বলে রানী শঙ্কর জাতের বাচ্চা, এইটারে বলে সেটা একটা প্রেগনেন্ট একটা বকনা 4 মাস গাছ। রানী শঙ্কর তো মূলত এই গরুটা সৌন্দর্যের জন্য আমরা বলে থাকি, জাত মানে মূলত হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বেশ ভালো মানের একটা বাচ্চা, মুখ একদমই সাদা ধবধবে, মুখ টুক সব ভালো, প্রেগনেন্ট 4 মাস, যে কোনো ডাক্তার নিয়ে আসতো আমার গরু চেক দিই, 4 মাসের গাব আছে। আর পালানের দেখটাকে সেটাও দেখে, পালানের তো সবকিছু আমরা দেখাই দিচ্ছি। দুধের ভ্যানগুলো একটু ফুটে উঠতেছে আস্তে আস্তে, আর বালগুলো লইছে রাত মানটা চামড়া পাতল কত, হ্যাঁ, চোখের দিকটা চোখ তরিক সাদা, চোখের পিসি তরিক সাদা, বাচ্চারা বেশ সুন্দর। বাচ্চার চামড়া যে পাতলা সেটা দেখাই বোঝা যাচ্ছে, এখানে কুচায় আছে, যদি চামড়াটা মোটা হয়তো ঠিক মতো কুচাইতো না, ওটা সচরাচর পাওয়া যাচ্ছে না।
আর ভালো করতো খারাপ করতো আমার দর্শক ভিডিও দেখলে সেটা বুঝতে পারবে যে গরু ভালো কি খারাপ। একদম নাভি কম্বল একদম নাই বললেই বলা চলে, নাই একদম। জি জি, গরুটার জাত মানে বেশ ভালো আছে। এটা কি দাঁত হইছে? না দাঁত টাত হয় না এখন। গরুতে দাঁত হয় নাই কে? গাব আছে 4 মাসের। এখন তো দাঁত হয় না, হবে হয়তো বাচ্চা দেওয়ার পর হইতে পারে। বাচ্চা দেওয়ার পর বাচ্চাটা হইতে পারে, গরুটা আরো বড় হবে দাঁত হওয়ার পরে তো অবশ্যই। ইনশাআল্লাহ। তাহলে এটা কিরকম দাম রাখছেন? এটা দাম রাখবো আমি আজকে রেট দিব একদম চিপ রেট, এটা 1,30,000 টাকা। 1,30,000 টাকা করে দর্শক ভাই গরুটা পাবে। জি ইনশাআল্লাহ। তারপরে তো আবার দরদাম করার সুযোগ অবশ্যই এখানে আছে। আমি একদম আজকে চিপ রেটই করে দেবো ইনশাআল্লাহ। এই গরুটা সাইড করে দেন। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন ওটা আমরা দর্শকদের দেখাই। জাকির ভাই এই পাশে 3 নাম্বার একটা সাদা কালো গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ বেশ সুন্দর। এটা কি জাতের গরু? এটা ওটা রানী শঙ্কর জাতের দাঁত বলে, কিন্তু গলাটা গরুটা সেকুন কিনে দেখেন, সিংহের ডিজাইনটা কি দেখেন, চোখের ডিজাইনটা কি, বুঝতে পারলে পিছনের যে একটা গেটা বাড়ছে বকনা গরুর, গরুর মাথার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে ভাই। সুন্দর দাদা, শিংগুলো দেখতে বেশ মাশাআল্লাহ ভালো লাগতেছে। এই গরুটা 3 শ্বাস হইয়া সাইডে পড়েছে, মানে তাহলে তো অবশ্যই চেকে আসবে। 3 শেষে সাইডে পড়ছে। ওলান পালানগুলো আমরা দর্শকদের দেখাই দিচ্ছি। 4টা পাটা একদম 4 জায়গায় আছে। গরুর পাটা বেশ ভালো মাশাআল্লাহ ভালো লাগতেছে। এটা কয় মাসের গাব বললেন? 3.5 মাসের। দাঁত তো হয় নাই? না দাঁত হয় না। গরুর দাঁত হইলে তো আপনার আবার একটা কথা আছে, গরুর দাঁত হইলে গরু ফ্রি। আবার যদি নিয়ে যাওয়ার পর দাঁত ধরা পড়ে তাহলে গরু আপনার নিজ টাকা ফেরত নিয়ে আসবেন। হ্যাঁ নিজ টাকা ফেরত। এটা তাহলে কত হলে বিক্রি করবেন? এইটার দাম নেব আমি 1,15,000 টাকা। 1,15,000 টাকা। 3.5 মাসের গাব গরু। দর্শক বাইরে এখানে আসবে, দেখে শুনে দরদাম করে তারপর নিতে পারবে। জি এটা সাইড করে দেন, এরপর যেটা আছে সেটা দেখাই। জাকির ভাই বেশে 4 নম্বরে বেশ বড় সড়ো দেখে একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন। এটা কি জাতের? এই বাচ্চাটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখেন গলাটা একদম রাজার গলা, সেকুন, মাথাটা কটটুক, কানগুলো ছোট কিনে, আমরা পাতল কিনে। আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে। হ্যাঁ দেন গরু কি জাতের গরু? গরুটা বেশ ভালো জাতমানের গরুই আমার কাছে দেখে মনে হচ্ছে। গরুর দুধের ভ্যানগুলো এখন একটু পাইপগুলো ফুটে ফুটে উঠতেছে ভাই। গরুর পিছনে দর্শকদের তলাটা একটু দেখাই দিই আমরা। এটা ভাই কি গাব আছে? এটা 2 শ্বাসে 3 পড়েছে। 2 শেষে 3 পড়ছে, মানে আর কয়েকদিন গেলে এটা চেক দিয়ে নেওয়া যাবে। আর 10-12 দিন গেলে গোটা চেক হবে। 10-12 দিন পরে এই গোটা চেক দিয়ে নেওয়া যাবে। এটা কত দাম হলে বিক্রি করবেন? এই গোটা দাম নেব এটাও 1,15,000 টাকা। 1,15,000 টাকা। দাঁত তো হয় নাই? না দাঁত 100 টাকাও লাগবে না। দাঁত হইলে গরু একদম ফ্রি, 1 টাকাও দরকার নেই। গরু ফ্রি, 100 টাকা দরকার নেই। দর্শক ভাইরা চাইলে 10-15 দিন পর যদি কোনো দর্শক ভাই বায়না করে রেখে দেয় 10-15 দিন পরে এসে চেক দিয়ে নিয়ে যাবে। চেক দিয়ে ছেড়ে দিতে পারবে। চেক দেওয়ার পরে যদি গাপ থাকে তাহলে দর্শক ভাইরা 1,15,000 টাকা দরদাম করে এসে দেখে শুনে নিতে পারবে। এই গোটা সাইড করে দেন। 5 নম্বর যে গোটা নিয়ে আসতেন সেটা আমরা দর্শক দেখাই। জাকির ভাই এই পাশে একদম গ্লেজ দিচ্ছে। 5 নম্বর যেটা নিয়ে আসতেন এটা কি জাতের? 5 নাম্বার গরুটা দেখেন, এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ানের কিন্তু জার্সির কিছু মিক্স আছে। জার্সির একটু মিক্স আছে। ওই যে কপালটা একটু দাবা পাচ্ছি আমি। দেখেন কপালটা গর্ত আছে। জি জার্সির মিক্স আছে, বুঝতে পারলেন। এই গরুটা জাত মানে পালান ছাড়িয়েছে দেখেন, 5 মাস গব না পালান ছাড়িয়েছে দেখেন। 5 মাসের গাব। পালানটা দর্শকদের দেখাই দেই। 100 টাকা দেওয়া লাগবে। আপনার তো একটাই কথা, গাব না থাকলে গরুতে 1 টাকাও দিতে হবে না, গরু এসে ফ্রি নিয়ে যাবে। গরু একদম ফ্রি নিয়ে যাবে। 5 মাসের গাব। দাঁত হয় নাই তো ভাই? এটা দাঁতলে 1 টাকাও লাগবে না, গরু গাড়ি সকলে ফ্রি দিয়ে দেবো। দাঁত যদি হয় তাহলে ফ্রি, যদি গাব না থাকে তাহলেও ফ্রি। আর দর্শকদের আর কি ফ্রি দিবেন, আর কত অফার দিবেন? গরুটা দেখেন আর বৈশিষ্ট্যটাই অন্য। দাঁড়ানোর গেটটা মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে। এটা একদম গ্লেজ দিচ্ছে। কালো হলেও পরেও গোটা জাত মানে বেশ ভালো আছে। এটার দাম কিরকম রাখছেন? আজকে গরু সিপ্রেট, এটা নিয়ে 1,30,000। 1,30,000 টাকা হলে গোটা পাওয়া যাবে দর্শক ভাই। তারপরেও তো এখানে আসার পর দরদাম করে নিতে পারবে। দরদামে তো হালকা একটু সুযোগ দিতেই হবে। সুযোগ দিতেই হবে। এটা তো আর হচ্ছে বাটার দোকান না যে একদম ফিক্সড রেটে দেওয়া যাবে। ভাই এটা তার বাটার দোকান না, গরু দেখেন টাকা দিয়ে দেখেন, স্বপ্ন মাথার গর্তটা কত দেখতে হইবে, মুখটা গোল কিনে সেটা দেখতে হইবে, সর্বাঙ্গে ভালো ইনশাআল্লাহ। দর্শক ভাইরা খামারে আসলে অবশ্যই গরুগুলো দেখে শুনে পছন্দ করতেই হবে। গোটা সাইড করে দেন। 6 নম্বর যেটা নিয়ে আসছেন ওটা দেখাই। জাকির ভাই এই পাশে 6 নম্বরে আর একটা বড় সড়ো বডিতে একটু বড় সড়ো গরু নিয়ে আসছেন। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান প্রেগন্যান্ট গরু, 4 মাস। 4 মাসের প্রেগন্যান্ট। ভাই এই গরুতে দূর থেকে কিন্তু একদম দুধের পাইপগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে গরু পিছন দেখেন, শামুক দেখেন, সর্বাঙ্গে আলহামদুলিল্লাহ ভালো। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু, 4 মাসের গাব আছে। আমরা গরু তো উলান বাটটা একটু ভালো করে দেখাই দিই দর্শকদের। সুন্দর মতন দেখাই দেন ইনশাআল্লাহ। দাঁত তো হয় নাই ভাই? দাঁত 1 টাকাও লাগবে না আমার গরু। দর্শক ভাইরা খামারে আসবে, গরুগুলো হাঁটাবে, গরুগুলো ঠিক মতো দেখবে দাঁত হয়েছে কিনা সবকিছু দেখে শুনে তারপর দর্শক ভাইরা দরদাম করে নিবে। এটার দাম কিরকম রাখছেন? 1,35,000 টাকা। তারপরে তো এখানে এসে দরদাম করতে পারবে। এই গরুটা সাইড করে দেন। 7 নম্বর যেটা নিয়েছেন সেটা দেখাই। এই পাশে 7 নম্বর একটা গরু নিয়ে আসছেন, বডিটা একদম সাদা। এটা কি জাতের গরু?
এটাও একটা ভালো স্টান ফ্রিজিয়াম বকনা। দেখেন গলাটা একদম সেখন রাজাসের মতন গলাটা, মুখটা দেখেন আর বৈশিষ্ট্য দেন, 5-4টে মোটা কত যেখানে ধরবেন আজকের গরু সেখানেই দেন। এগোটার 5-8টা আসলে বেশ মোটা লাগতেছে, বডিতেও বেশ ভালো, ডাবল বডির গরু। গরুটার লাইফ ওয়েট কতখানি আছে সেটাও দেখেন। বকনা গরু তো আমরা লাইভ ওয়েটের কথা একটু কমই বলি। এটা কি গাব আছে? জি এটাও গাব আছে। কয় মাসের? এটা 5 মাস শেষ। 5 মাস শেষ হয়েছে। দর্শক ভাই এখানে আসবে চেক করে নিতে পারবে। দাঁত তো একটা গরু তো হয় নাই। না দাঁত হয়। গরুটার দর্শক ভাই তলাবারটা একটু ভালো করে দেখাই দেই। ভাই বকনা গরু হিসেবে কিন্তু ভাই প্রতিটা গরু বেশ শান্তশিষ্ট আমার কাছে মনে হচ্ছে। খুব শান্তশিষ্ট গরু। শান্তশিষ্ট গরু। এটার দাম কিরকম রাখছেন? এটার দাম রাখছি 1,36,000। 1,36,000 টাকা। তারপর দর্শক ভাইরা আসার পরে দরদাম করে নিতে পারবে। ইনশাআল্লাহ নিতে পারবে। 5 মাস শেষ হয়েছে। এটা সাইড করে দেন, এরপর যেটা নিয়ে আসছেন সেটা দেখাই। জাকির ভাই সর্বশেষে যে আরেকটা গরু নিয়ে আসছেন, এটা প্রথম গরুরই মনে হচ্ছে যে একটু আপডেট ভার্সন। প্রথমে যে বকনাটা দেখাচ্ছে লাস্টের যে গরুটা দেখেন, এটা একটা হাইব্রিড বাচ্চা। বাচ্চারা ডাবল বডি কিনা, ওটা কতখানি দেখেন, পার দিকে তাকান, মাজার দিকে তাকান, মাথার দিকে তাকান। গরুটা দাঁড়ানোর গেটাবে বলে দিচ্ছে আসলে গরুটা কিরকম হইতে পারে। গরু খায়। গরুটা একদম পাটা বেশ মোটা আছে। জি 4টে নিপিল দেখাই দেন। এই গরুটার গাব কিন্তু 4.5। 4.5 মাসের গাবও আছে। শুধুমাত্র আজকের প্রোগ্রামের প্রথম গরুটা বাদে সবগুলো গাব আছে। দর্শক ভাই এখানে এসে চেক দিয়ে নিতে পারবে প্রত্যেকটা গরুই। চেক দিয়ে নেবে, সমস্যা নেই। এই গরুটার মাথার গেটআপটাও বেশ সুন্দর লাগতেছে ভাই। গরুটার জাতমানও বেশ ভালো আছে। এটা তাহলে কি 4 মাসের? 4.5। 4.5 মাসের। দাঁত তো হয় নাই। না দাঁত হলে আমার গরু 1 টাকাও লাগবে। এটার দাম কিরকম রাখছেন? এটার দাম রাখছি 1,55,000। 1,55,000 টাকা। জাকির ভাই সবাই তো আসলে যখন গরু ভালো একটা জাতমানের গরু পায় তো সবাই তো দাম হাইট করে রাখে। একটা দিকে খুশি হইলাম যে আপনি একটা গরুর দাম হাইট করেন নাই। কোনো হাইট বেট রাখার আমার কোনো দরকার নাই। হাইট রাখেন না। না। যে গরুগুলো দেখালাম বেশ ভালো জাতমানের গরুগুলোই, এগুলো তো দর্শক ভাইদের নিতে হলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে। হ্যাঁ যোগাযোগ করতে। যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। যোগাযোগের নাম্বার 01751603523। আরও একটা নাম্বার দিছি 01728 আমরা তো শুধু ভিডিওতে দেখালাম 8টা গরু, কিন্তু গরু তো আপনার খামারে অনেক আছে। মেলা গরু দেখেন, এত গরু আমি দেখানো সম্ভব না, আপনি ভিতর ভাই দেখান। আমরা যখন এখানে আসছি তখন দর্শক ভাই উদ্দেশ্যে অনেক গরুই দেখাই, ভিডিওতে শুরুতে দেখাই দিছি।